গুণগত রসায়ন এই চ্যাপ্টার থেকে যদি প্রশ্ন অনেক সহজ করে তাহলে কোন জায়গা থেকে প্রশ্ন করবে, যদি প্রশ্ন অনেক কঠিন করে তাহলে কোন জায়গা থেকে প্রশ্ন করবে। এই ভিডিওতে আমরা গুণগত রসায়নের সমস্ত হট টপিকগুলো অ্যানালাইসিস করব। এই চ্যাপ্টার থেকে তুমি যা যা পড়বা, যা যা লাগবে, কিভাবে পড়বা, কোন জায়গাগুলোতে বেশি ফোকাস করলে তোমার জন্য ভালো হবে সেগুলো অ্যানালাইসিস করে দেখার চেষ্টা করব। আমি আমার বিগত কয়েক বছরের পড়ানোর এক্সপিরিয়েন্স, নিজের পড়া এক্সপিরিয়েন্স থেকে এগুলো শেয়ার করতেছি। তোমার ভিন্ন টাইপের যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্টে তুমি অবশ্যই জানাই যাবা, যাতে বাকি সবাই আমরা এই ডিসকাশনের মাধ্যমে গুণগত রসায়ন থেকে সিকিউ আসলে সেটা প্রপারলি সলভ করতে পারি, এমসিকিউ আসলে সেটা প্রপারলি সলভ করতে পারি। আমি কিন্তু তোমাদের বারবার একটা কথা বলি যে রসায়ন বাসায় বসে যদি প্র্যাকটিস না করো, পরীক্ষার হলে যে ভুল হবেই হবে। তোমাকে বাসায় বসে মাস্ট প্র্যাকটিস করা লাগবে, লিখে লিখে প্র্যাকটিস করা লাগবে। তাও তো চলো আমরা গুণগত রসায়ন এই চ্যাপ্টারটা অ্যানালাইসিস দেখি। প্রথম কথা, গুণগত রসায়ন থেকে যদি প্রশ্ন একদম সহজ করে তাহলে বোর পরমাণু মডেল এবং রাদারফোর্ড পরমাণু মডেল এই দুইটার মডেলের মধ্যে যে তুলনা, এখান থেকে প্রশ্ন দিয়ে দিবে বা বলে দিবে যে এই দুইটা মডেলের মধ্যে কোনটা অধিক গ্রহণযোগ্য ব্যাখ্যা করো, কোনটার গ্রহণযোগ্যতা বেশি, এর সপক্ষে যুক্তি দিতে বলবে। তো এগুলো আমাদের পরীক্ষায় প্রচুর পরিমাণে আসতে দেখা যায় যদি প্রশ্ন সহজ করে, সহজ করলে এখান থেকে পাবা। এখন এখান থেকে যদি তুমি অ্যান্সার করো তাহলে ফুল মার্ক পাবা না, কারণ টোটালটাই লিখিত প্রশ্ন, লিখিত প্রশ্নে 1-2 মার্ক অনেক ক্ষেত্রে কেটে ফেলে। তো এই জন্য এখান থেকে প্রশ্ন আসলে যদি তোমার অন্য অপশন না থাকে তাহলে অবশ্যই অ্যান্সার করবা, ভালো মতো এই টপিকটা পড়ে যাবা। এখান থেকে যদি এমসিকিউ আসে, এমসিকিউ আসলে কি কি আসতে পারে, এই যে টপিকটা বললাম এই টপিকটা থেকে এমসিকিউ আসলে কি কি আসতে পারে, বেসিক ইনফরমেশন আসবে। যেমন ধরো যে রাদারফোর্ড পরমাণু মডেল, বোর পরমাণু মডেলের মধ্যে যেই শর্তগুলো ছিল বেসিক শর্ত থেকে দিয়ে দিতে পারে। রাদারফোর্ড পরমাণু মডেলের যে হচ্ছে তোমার সোনার পাত ছিল, সোনার পাতের পুরুত্ব কত ছিল এটা দিয়ে দিতে পারে, ঠিক আছে, আলফা কণা কি এটা দিয়ে দিতে পারে। তো এই টাইপের যে বেসিক ইনফরমেশনগুলো আছে, বেসিক ইনফরমেশনগুলো এখান থেকে আসতে পারে। তারপরে ধরো যে হচ্ছে রাদারফোর্ড পরমাণু মডেলের মডেল হচ্ছে কিসের জন্য প্রযোজ্য, বা বোর পরমাণু মডেল কিসের জন্য প্রযোজ্য, এই টাইপের যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো দিয়ে দিতে পারে বেসিক ইনফরমেশন থেকে। তো তুমি মোটামুটি হাজারি স্যারের মেইন বইয়ের যে সমস্ত কোশ্চেনগুলো আছে এগুলো যদি সলভ করো এখান থেকে কমন পেয়ে যাবা। এরপরে খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট হচ্ছে ইলেকট্রন ধাপান্তরে সৃষ্ট বর্ণালীর এই পার্টটা, অর্থাৎ এই যে বামার রিডবার্গ সমীকরণ যেটা আছে না, এই সমীকরণটা এখান থেকে ভাই গ নম্বরে প্রচুর পরিমাণে সিকিউ কোশ্চেন আসতে দেখা যায়। বেসিক্যালি এখান থেকে এমসিকিউ আসে, একটা ধাপ থেকে আরেকটা ধাপ, মানে ধরো তৃতীয় শক্তি স্তর থেকে যদি দ্বিতীয় শক্তি স্তরে আসে তাহলে সেই ক্ষেত্রে ল্যামডা এর মান কত, ল্যামডা ম্যাক্সিমাম কত, ল্যামডা মিনিমাম কত, এই টাইপের যে কোশ্চেনগুলো এগুলো প্রচুর পরিমাণে আসতে দেখা যায়। বা এই বামার রিডবার্গ সমীকরণ সম্পর্কিত যে তোমার হচ্ছে বেসিক ইয়ে আছে, যে কয়টা তোমার বর্ণালীর বেসিক যে সিরিজগুলো আছে সিরিজগুলো থেকেও প্রশ্ন আসতে দেখা যায়। লাইম্যান বামার প্যাশন ব্র্যাকেট ফুন্ড সিরিজ, প্রত্যেকটা সিরিজের যেই বেসিক ইনফরমেশনগুলো থেকে এমসিকিউ আসতে দেখা যায়। বাট ইলেকট্রন ধাপান্তরে সৃষ্ট বর্ণালী এখান থেকে গ নম্বর প্রশ্ন আসতে দেখা যায় যে বিভিন্ন সময় এখানে সৃষ্ট বর্ণ বের করতে বলবে, মানে কালার বের করতে বলবে, যদি সেটা দৃশ্যমান অঞ্চলে হয়, মানে দ্বিতীয় শক্তি স্তরে যদি নেমে আসে তাহলে কোন কালার দেখাবে সেটা বের করতে বলতে পারে, অথবা বিভিন্ন সময় তরঙ্গ দৈর্ঘ্যের ভ্যালু বের করতে বলতে পারে। তো এই ইকুয়েশনটা ব্যবহার করে কোশ্চেন সলভ করা এটা খুব ভালো মতো শিখবা, এখান থেকে তুমি 3 মার্কের কোশ্চেন পাবা। আচ্ছা, কোয়ান্টাম সংখ্যা খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে তুমি এমসিকিউ মাস্ট পাবা। কোয়ান্টাম সংখ্যা থেকে এমসিকিউ পাবা না এটা হবে না। নিচের কোন কোয়ান্টাম সংখ্যা সেটটি সঠিক, বা নিচের কোন কোয়ান্টাম সংখ্যা সেটটি বাস্তব, কোয়ান্টাম সংখ্যার যে সমস্ত বেসিক ইনফরমেশন আছে বেসিক ইনফরমেশন থেকেই তুমি অনেক কোশ্চেন পাইতে পারো। এখান থেকে অরবিটাল সম্পর্কিত যে সমস্ত তোমার ইনফরমেশনগুলো জানা যায় সেগুলো থেকে তুমি প্রশ্ন পাবা। তো কোয়ান্টাম সংখ্যা সম্পর্কিত একটা ভালো ধারণা গেইন করতে হবে, এখান থেকে প্রচুর পরিমাণে প্রশ্ন আসতে দেখা গেছে। এছাড়া এটা সিকিউতেও বিভিন্ন সময় দিয়ে দিতে পারে, দেখা গেছে বিভিন্ন প্রিভিয়াস ইয়ারগুলোতে সিকিউতে কোয়ান্টাম সংখ্যা দিয়ে দিতে, কোয়ান্টাম সংখ্যার বিভিন্ন শর্ত দিয়ে দিবে, সেই শর্ত ওয়াইজ সেট লিখতে হবে। দেখবা মেইন বইতে আমাদের হাজারি স্যারের বইতে দেখবা ছক করা আছে, ওই যে ছকগুলা বিভিন্ন সময় পরীক্ষার খাতায় আমাদের করতে বলে। তো এটা ভালো মতো শিখবা। সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট, এটা এই চ্যাপ্টারের সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট, আমি বলবো যদি সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট তুমি করো, আমার কাছে জিজ্ঞেস করো বর্ণালীর পার্টটা, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এরপরে হচ্ছে দ্রাব্যতার গুণফলের এই পার্টটা, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। দ্রাব্যতার গুণফল থেকে প্রচুর পরিমাণে প্রশ্ন আসতে দেখা গেছে, সিকিউ আসতে দেখা গেছে, এমসিকিউ আসতে দেখা গেছে। সো দ্রাব্যতার গুণফল নির্ণয় এইটা তোমার গ নম্বরে আসবে, এটা ভালো করে শিখবা, দ্রাব্যতার গুণফল রিলেটেড ম্যাথ। অদক্ষেপ পড়বে কিনা এটা হচ্ছে ঘ নম্বরে আসবে, যদি প্রশ্ন আমাদের গতানুগতিক প্যাটার্নেই করে বা স্ট্যান্ডার্ড করে তাহলে অদক্ষেপ পড়বে কিনা এটা ঘ নম্বরে আসবে। সময়ায়ন প্রভাব এটা দিবে যদি আমাদের প্রশ্ন আরেকটু পেঁচায় তাহলে। তো
তো তুমি অদক্ষেপ পড়বে কিনা, সময়ন প্রভাবের কারণে তোমার কি পরিবর্তন হচ্ছে, এই বেসিক জিনিসপত্রগুলো ভালো করে শিখবা। এগুলা শিখলে তোমার দেখা যাবে যে এখান থেকে যেই প্রশ্ন আসুক তুমি পারবা। আচ্ছা, আয়ন শনাক্তকরণ থেকে সবসময়ই তুমি দেখবা যে এমসিকিউই বেশি আসছে। আয়ন শনাক্তকরণ থেকে সবসময় তোমার দেখবা এমসিকিউ বেশি আসছে। তোমার হচ্ছে যে নেসলার বিকারক থেকে সবচেয়ে বেশি এমসিকিউ আসতে দেখা যায়। নেসলার বিকারক আসেই, প্রতিবারে আসে, নিচের কোনটি নেসলার বিকারক, নেসলার বিকারক দিয়ে কোন আয়ন শনাক্তকরণ করা হয়, এই টাইপের যে প্রশ্নগুলো এগুলো আসেই। ঠিক আছে, সো আয়ন শনাক্তকরণের উপরে আমার একটা শর্ট ক্লাস আছে, যারা আয়ন শনাক্তকরণ একদম পারো না, গত বছর 25 ব্যাচের রিকোয়েস্টে আমি একটা হচ্ছে তোমার কম্প্যাক্ট জাস্ট পরীক্ষার আগে দেখার জন্য একটা ক্লাস দিছিলাম এবং হিউজ পরিমাণ স্টুডেন্ট দেখে গেছিল এবং এখান থেকে যে কয়টা এমসিকিউ আসছিল ওরা ওই ক্লাস দেখেই পারছে। সো আয়ন শনাক্তকরণ এই পার্টটা কভার করে নিতে পারো সেখান থেকে। ঠিক আছে, সো এই হচ্ছে আমাদের ওভারঅল এখান থেকে কাহিনী। আয়ন শনাক্তকরণ থেকে কিন্তু কখনো কখনো আমাদের সিকিউ এর মধ্যেও প্রশ্ন দিয়ে দেয়, অনেক সময় সিকিউ এর মধ্যে ঢুকায় দেয়। সাপোজ তোমার চাচ্ছে প্রশ্ন একটু কঠিন করবে, প্রশ্ন যখন সে চাবে যে কঠিন করতে চাচ্ছি আমি, তখন আয়ন শনাক্তকরণ থেকে গ ঘ এর মধ্যে প্রশ্ন ঢুকাই দিবে। তখন দেখা যাবে যে তুমি আয়ন শনাক্তকরণকে ওইভাবে পড়োই নাই, বাট একটু যে ভিতরে ঢুকাই দিছে তোমার মাথায় আর কাজ করতেছে না। আমি যখন তোমার মতো এইচএসসি তে ছিলাম, আয়ন শনাক্তকরণ আমার মনেই থাকতো না, মানে ধরো জিনিসপত্রগুলা লেখার জন্য মনেই থাকতো না। তো এই জন্য আমি সবসময় আয়ন শনাক্তকরণ এমসিকিউর জন্য প্রিপারেশন নিতাম, এমসিকিউর জন্য একদম 100% প্রিপারেশন নিতাম। সিকিউর জন্য আমার সবসময় টার্গেট থাকতো অদক্ষেপ পড়বে কিনা, সমায়ন প্রভাব এখান থেকে আমি ম্যাথ করব, দ্রাব্যতার গুণফল থেকে ম্যাথ করব, কোয়ান্টাম সংখ্যার ফুল জিনিসটা আমি শিখে রাখবো, এখান থেকে যদি দেয় তাহলে এখান থেকে করব। আর আমার মেইন টার্গেট হচ্ছে এই যে বামার রিডবার্গ সমীকরণ, যেটা এখান থেকে করা। সো এই কয়েকটা টার্গেট নিয়ে গেলেই মোটামুটি গুণগত রসায়ন থেকে এক সেট কোশ্চেন পারা যাইতো। তো মোটামুটি আমি এখান থেকে যা যা আসবে যেভাবে আসবে সব বলে দিছি। তোমরা যেটা করবা, গুণগত রসায়নের এই মেইন টপিকগুলো খুব ভালো করে পড়বা। এমসিকিউ এর জন্য তুমি আমার যে ওয়ান শট আছে 400 এমসিকিউ এর যে ওয়ান শট, এটা করতে পারো, এটা করলেই হবে। বা অন্য যে কোনো অনলাইনে টিচার যারা আছে তাদের যদি অন্য ওয়ান শট তোমার ভালো লাগে, অন্য টিচারেরটা বুঝো, সেখানে যদি ম্যারাথন থাকে, ডিটেলস এমসিকিউ করাইছে, তাদেরটা করলেও হবে, কোনো সমস্যা নেই। বা তুমি যদি একা একা পড়তে চাও তাহলে হাজারি স্যারের মেইন বই যেই সব এমসিকিউ গুলো আছে এগুলো ভালো মতো করো, এগুলা করলেও হবে। হাজারি স্যারের মেইন বইয়ের এমসিকিউ গুলো সলভ করলেও হবে। তো গুণগত রসায়ন থেকে এগুলাই ছিল আমার একটা শর্ট সাজেশন এবং হচ্ছে হট টপিক অ্যানালাইসিস। আশা করি পুরো জিনিসটা সম্পর্কে তোমার একটা ধারণা চলে আসছে। আর হচ্ছে তোমাদের অলরেডি আমি ক খ সাজেশন পিডিএফ দিয়ে দিছি। ক খ সাজেশন পিডিএফ আগামীকালকে রাত 9টায় ক খর উপর আমি একটা লাইভ ক্লাস নিব আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে। যারা ক খ নিয়ে চিন্তায় আসো আমাদের সাথে লাইভটা করতে পারো, কালকে রাতে দেখা হবে। মানে তুমি যদি আজকে দেখো, আজকে কয় তারিখ? 16 তারিখ। 16 তো শিওর? তাহলে কালকে হচ্ছে 17 তারিখ। 17 তারিখ হচ্ছে আমাদের রাত 9টায় দেখা হবে লাইভ ক্লাসে। লাইভ ক্লাসে যারা থাকতে চাও তারা থাকতে পারো ইনশাল্লাহ। আর যারা পরে দেখে নিতে চাও পরেও দেখে নিতে পারবা। ক খ প্রিন্টেবল পিডিএফ দিছি, প্রিন্ট করে নিয়ে বাসায় একা একা পড়তে পারো। তোমাদেরকে এইচএসসিতে ভালো রেজাল্ট করানোর জন্য যা যা করা লাগবে করার জন্য আমি পাশে আছি, তোমাদের মিল্টন ভাইয়া পাশে আছে। আর কি কি লাগবে আমাকে জাস্ট কমেন্টে জানাও, ইনশাল্লাহ আমি কমেন্টগুলো অ্যানালাইসিস করে দেখে তোমাদেরকে দেওয়ার চেষ্টা করবো।